মর্নিং, রাধে রাধে সবাইকে। আজকে 15th অগস্ট, হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে সবাইকে। কিন্তু সত্যি কথা বলতে ইন্ডিপেন্ডেন্স ডে যেভাবে অন্যান্য বছরগুলো পালন করি, আজ সেই রকম পালন করার কোনো রকম মনোবৃত্তি নেই। যারা কলকাতার বাসী, শুধু কলকাতা কেন, কলকাতা, পশ্চিমবাংলা, গোটা দেশ, ইনফ্যাক্ট অল ওভার ওয়ার্ল্ড, সমস্ত জায়গাতেই এই খবরটা ছড়িয়ে গেছে, যেটা আমাদের বর্তমান এখন কলকাতার পরিস্থিতি। আমাদের কলকাতায় যা ঘটেছে আরজিকর মেডিকেল কলেজকে ঘিরে। আমি ইউটিউবের কি বলবো, ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতর একটা চ্যানেল আমি অবশ্যই কিছুই না, হয়তো 20 জন দেখবে কিনা সন্দেহ, কারণ আমি সবে চ্যানেল খুলেছি, সবে সেখানে ব্লগ স্টার্ট করেছি, কিন্তু বিন্দু বিন্দুতেই কোনোদিন সিন্ধু হয়। তো সেই আশা আমি সব সময় মনের মধ্যে রাখি, আর সেটার জন্যই আজকে বলতে খারাপ লাগছে, বুকের কোথাও একটা বাঁধছে যে কি পরিস্থিতি, কি সমাজ, কি দেশ, কি রাজ্য, কোথায় বাস করছি। এই যে প্রত্যেকটা পদক্ষেপে যে বলা হয় না যে মেয়েরা কি ড্রেস পরেছে, মেয়েরা কখন রাস্তায় বার হবে, মেয়েরা কেন একা শাটলে উঠেছে, মেয়েরা কেন ওর সাথে কথা বলেছে, মেয়েরা কেন রিলস বানিয়েছে, মেয়েরা কেন ফেসবুকে পোস্ট করেছে, কেন করবে না? স্বাধীন তো নাকি? দেশটা তো স্বাধীন, যে ইন্ডিপেন্ডেন্স ডে পালন করছো সেই দেশটা তো স্বাধীন নাকি? তাহলে তো আমি বলতে পারি যে শুধু ইংরেজদের হাত থেকেই মুক্তি পেয়েছো, আর কোনো স্বাধীনতা নেই এখানে? আদৌ স্বাধীন? নিজের মেয়ের প্রতি এই ব্যারিগেডসগুলো না লাগিয়ে সেই সব ছেলেদের প্রতি ব্যারিগেডসগুলো লাগানো উচিত, যারা এই পাশবিক পশুভিত্তিক ক্যারেক্টারিস্টিক্স প্লে করছে। সব পুরুষ মানুষ নয়, এই কথাটা বলতেও এখন বাধছে। অবশ্যই সবার অনেক স্বামী, অনেক প্রেমিক, অনেক বাবা, অনেক কাকা জ্যাঠা, অনেক মানুষ, প্রচুর পুরুষ মানুষ এই জনসমাবেশে একসাথে হবে। যেই লড়াইটা লড়ছে, শুধু মেয়েরা যে লড়ছে তা তো নয়, প্রচুর পুরুষ মানুষ আছে, তাদের জন্য অনেক অনেক সম্মান অবশ্যই রয়েছে। কিন্তু সবথেকে বিষয় এই যে বারবার বলা হচ্ছে না, মেয়েদের ছোট থেকে ক্যারাটে শেখাও, মেয়েদের ছোট থেকে সেলফ ডিফেন্স শেখাও, নিজের ছেলেটার পায়েও একটু বেরি লাগাতে শেখান, উচিত সেটা। ছোট থেকেই দেখেছি যে প্রত্যেকটা মেয়েদেরকে বলা হয় এটা করিস না, ওটা করিস না, এভাবে করিস না, রাস্তাঘাটে এভাবে চলাফেরা করিস না, এই ড্রেস পরিস না, হাজার একটা বেরি মেয়েদের পায়ে পরিয়ে দেওয়া হয়। কিন্তু এই যে দুটো পায়ে মেয়েদের যে বেরি পরানো হয়, কি দরকার? তার থেকে একটা বেরি নিয়ে একটা ছেলের পায়েও তো পরাতে পারেন। আর সব থেকে বড় কথা, মানুষ বলে না যে কোনো সন্তানের ব্যবহার তার পরিবারের উপর ভিত্তি করে বা বংশের উপর ভিত্তি করে, বংশ ভালো হলে তার ব্যবহার ভালো হয়। একদম ভুল কথা। ভালো বংশেও কুলাঙ্গার জন্মায়, অবশ্যই ভালো বংশেও কুলাঙ্গার জন্মায়। ব্যবহার মানুষের ব্যক্তিগত পরিচয়, বংশের পরিচয় নয়। সুতরাং আমরা ছোট থেকে ফার্স্ট হও, সেকেন্ড হও, এই পড়াশোনা করো, ভালো কলেজে পড়ো, ভালো স্কুলে পড়ো, এগুলোকে শুধু ভালো বলে? একটা রেপিস্ট, একটা দুষ্কৃতী, জানোয়ার বললে ভুল হবে, কারণ জানোয়ার সমাজে এইসব সত্যিকারের হয় না, জানোয়ারদের মধ্যে অনেক এগুলো হয় না, তো তাদেরকে অপমান করা হয়। তো সেগুলো কিন্তু শুধুমাত্র বড় বয়সে তৈরি হয় না, ছোট থেকেই এগুলো ধীরে 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 গ্রো করে। যাই হোক, তো একদিনের লড়াই বা একদিনের চিন্তা ভাবনা, একদিনের কোনো পরিকল্পনায় কোনো কিছু পাল্টে যায় না। তাহলে তো দেশ, আজকে যে স্বাধীনতা দিবস, স্বাধীনতার সময়তে প্রত্যেকটা স্বাধীনতা সংগ্রামী এটাই ভাবতে পারতো, আমি একা কি পারবো, একা কি হবে? শুধু ক্ষুদিরাম বোস বা শুধু রাসবিহারী বসু জন্য কিন্তু দেশ স্বাধীন হয়নি। প্রত্যেকের মিলিত উদ্যোগেই কিন্তু ওই 1947 সালের 15ই আগস্টের সকালটা এসেছিল। আর সেটা তাদের একদিনের লড়াই ছিল না। একদিনের লড়াইতে কোনো দিন কিছু পাল্টে যায় না।
চলো, ইন্ডিপেন্ডেন্স সকালটা এভাবেই শুরু হলো। খুবই বাজে একটা স্বাধীনতা দিবস। আমি এর আগে কোনো দিন এত বাজে ফিলিংস নিয়ে স্বাধীনতা দিবস কাটাইনি, আশা করি কেউই কাটায়নি যাদের মধ্যে মানবিকতা বোধ আছে। তো চলো ব্লগটা শুরু করে যাক, আর দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। তো চলো ব্লগ শুরু করলাম। এখানে দেখো রাত্রি থেকে প্রায় রাতে অনেকটা কাজ মিস্টার গাঙ্গুলি এগিয়ে রেখেছিল। এটা আমাদের ঠাকুর ঘর। তোমাদের যে আগেও ব্লগে আমি শেয়ার করেছি যে ঠাকুর ঘরে রং করা হচ্ছে কারণ জন্মাষ্টমী পারপাসে। তো আমার তো গপু আছে সবাই জানো। আর এই যে এখানে প্রাইমার কিন্তু লাগানো হয়ে গেছে ঠাকুর ঘরে। এই দেওয়ালটা এতটা ড্যাম্প পড়েছে, দেওয়ালটার অবস্থা মানে ভালো নয়। মিস্টার গাঙ্গুলি বললো বাকি সব কটা ঠিক আছে, কিন্তু লাস্ট দেওয়ালটায় প্রচণ্ড ড্যাম্প পড়েছে। তো যাই হোক, এখানে সব কিছু রঙের মানে প্রিপারেশানও করছিল। প্রাইমারও মানে রাত্রি অনেক রাত জেগে কাজ করে লাগিয়েছে প্রাইমারগুলো। তারপরে আমি ওকে নিয়েই মানে ভিডিও করতে পারি না, অলওয়েজ এই যে খালি গায়ে থাকে, গরম লাগে, কি করা যাবে। যাই হোক, তো আর ভিডিওতে অনেক সময় আসতে চায় না, খালি গায়ে থাকলে নেওয়াটা উচিতও না। তো সেই জন্যই আমি ওকে বাদ দিয়ে দিচ্ছি ভিডিও থেকে। তো বাকি এই যে রং শুরু করেছে, দুটো দেওয়ালে দু রকমের কালার হবে। এখন তো জাস্ট স্টার্ট করলো, তো আমি তোমাদেরকে শেয়ার করব পরেও পুরো রংটা হয়ে যাক, তারপরেও দেখাবো যে পুরোটা কীরকম কী কালার করেছি। আমিও একটুখানি কারুকার্য করছিলাম, সেটা তুলিনি। তো তার মাঝখানেই একটুখানি ওকে ধরে বেঁধে নিয়ে আসতে হলো ঠাকুরঘর থেকে। দুজন মিলে ব্রেকফাস্ট করছিলাম। এটা আগের দিনের না বড়ার তরকারি একটুখানি ছিল, মসুরির ডালের বড়ার তরকারি, সেটা দিয়ে সকালের ব্রেকফাস্ট সারলাম। তারপরে চলে এসেছিলাম রান্না করে, আর ওর মতন চলে গিয়েছিল তোমার ঠাকুর ঘরে। আমাদের তো রান্না না করলে খাবো কি বলো। যাই হোক, তো রান্না করতে চলে এসেছিলাম। আজকের গলাটা শুনেও বুঝতে পারছো ভালো লাগছে না আসলে। যতবার ফেসবুক খুলছি, টিভি খুলছি, ততবার মানে মনটা কোথাও না খুব একটা ভারাক্রান্ত হয়ে যাচ্ছে। কোনো কাজেই সেভাবে মন লাগছে না, যেন কোথাও একটা কষ্ট ভেতরের মধ্যে হচ্ছে। অজানা এক কষ্ট, অজানা এক খারাপ লাগা, যেগুলো চলছে, প্রত্যেকটা মানুষের চলছে, কেউ এর থেকে আলাদা নয়। তো সত্যি কথা বলতে কোনো রকম ইন্ডিপেন্ডেন্স ডে পালন করা কিচ্ছু করা হয়নি এইবারে। মানে মনে হচ্ছে না যেটা স্বাধীনতা দিবস। আর শুধুমাত্র যে আমার ঘরে হচ্ছে সেরকম নয়, প্রত্যেকটা জায়গাতেই আমি দেখতে পাচ্ছি, প্রত্যেকটা ক্ষেত্রেই। মানে আগের সময়, মানে আগের বছরেও যেভাবে প্রত্যেকটা বছরেই হয়, যেভাবে পাড়ায় পাড়ায় গান চলে, পতাকা উত্তোলন, তারপর অনেক কিছুই হয়, খেলাধুলা, এসব কিছুই হচ্ছে না এই বছর। যাই হোক, এখানে মাছের ঝোল বানাচ্ছি, তোমরা দেখতেই পেলে। মাছ ভাজা হলো, তারপরে কিন্তু আমি মশলাটাকে দিয়ে ওই ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, সমস্ত কিছু হলুদ নুন দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। অন্যান্য বছর আমি বেশিরভাগ সময় ইন্ডিপেন্ডেন্স ডেতে চিকেন খেয়েছি, এবছর চিকেনটাও মানে আনা হয়নি, মাছই আনা হয়েছে। যাই হোক, তো ঠিক আছে, চলো। এইরকম যেভাবে প্রত্যেকটা মানুষ রাস্তায় নেমে লড়ছে, হওয়া উচিত, একদিন না একদিন তো হওয়া উচিত। আর কতদিন, কত মেয়ে সহ্য করবে, কত মেয়ের তো বলিদান এইভাবে গেছে। যাই হোক, তো এখানে দেখো আমার অলরেডি কিন্তু হয়ে গেছে। আর তোমরা দেখতেই পেলে, বেশিরভাগ যারা আমার ব্লগ দেখো তারা জানো কি আমি কিন্তু আলুটা আলাদা সিদ্ধ করে নিই, কারণ সময় কম লাগে অ্যাকচুয়ালি। কারণ আলু সিদ্ধ হয় আর এক সাইডে ইন্ডাকশানে, আর আমি কিন্তু মশলাটা কষাই, তার ফলে সময়টা একটু কম লাগে, এই যা। অনেকে আবার আমি দেখেছি জানো তো 3-4টে আলু একবারে ভাতের মধ্যে দিয়ে দেয়, ভাত থেকেই বার করে সিদ্ধ হয়ে যায়, তারপরে কিন্তু তরকারিতে ইউজ করে। আমি এখনও ওরকম কোনো দিন করে দেখিনি। মাছের ঝোলটা রেডি হয়ে গেছে, তারপরে আমি একটু ডাল বসিয়েছিলাম, ডালটাও সিদ্ধ হয়ে গেছে অলমোস্ট। তো এখানে একটুখানি কালো জিরে ফোড়ন দিয়ে, ওই লঙ্কা দিয়ে আর পেঁয়াজ দিয়ে একটু নাড়াচাড়া করে, ডালটা তো সিদ্ধই হয়ে গেছে। আজকে আমি আর এক ফোড়নে ডাল রান্না করিনি, অন্যান্য অনেক ভিডিওতে তোমাদের রেসিপিটা দিয়েছি এক ফোড়নে ডাল রান্না করার, কিন্তু আজকে সেটা না করে আগে সিদ্ধ করে রেখেছিলাম। আমার 5 ফোড়নের ডালের থেকে না কালো জিরের ডাল বেশি খেতে ভালো লাগে। জানি না কেন অনেকে 5 ফোড়নের ডাল বেশি পছন্দ করে, বাট আমার কালো জিরের ডালই বেশি ভালো লাগে। যাই হোক, তার মধ্যে ডালের রেসিপি আর কি বলবো তোমাদের, ডাল আর কি দেখাবো। তো আজকে রান্নার মেনুতে কিন্তু এই সিম্পল খাওয়া দাওয়া, সিম্পল রান্নাই ছিল। ডাল করেছিলাম আর তোমার কী বলে মাছের ঝোল বানিয়েছিলাম। তো আর সবথেকে বড় কথা জানো তো, মিস্টার গাঙ্গুলিকে যে একটু হেল্প করব, গিয়ে আমি কিছু মানে বকবক করলেই বলে কি তুমি এত বকবক করছো, আমার কাজে ভুল হয়ে যাবে। ওই জন্য সকালবেলা তো যাচ্ছিলাম অনেকবার, কিন্তু তারপরে নিজের কাজে একটু ব্যস্ত হয়ে গেলাম, তারপর আর ওর কাছে যাইনি। তাই এখানে
দুপুরবেলাতে আমি কী বলে অ্যাপেল সিডার ভিনিগার খাচ্ছিলাম, তারপর একটু খাওয়া দাওয়া করে রেস্ট নিয়েছি, সন্ধ্যাবেলা চা বিস্কুট খেলাম। চলো এখন প্রায় রাত্রি 8:30 9টা মতো বাজে। চা বিস্কুট সন্ধ্যাবেলায় খেয়েছিলাম। আর মিস্টার গাঙ্গুলি তো মানে এক্ষুনি উপরে ঠাকুরঘর পুরো কমপ্লিট করে এসে স্নানে ঢুকেছে। তো ব্লগটা এখানেই শেষ করছি। আর আজকের ভিডিওতে কিন্তু আমি শেয়ার করলাম না যে ঠাকুরঘর কীরকম রং হয়েছে, ওটা নেক্সট ভিডিওতে তোমরা পেয়ে যাবে। ভালো লাগলে কিন্তু লাইক শেয়ার কমেন্ট করো অ্যান্ড প্লিজ ডু সাবস্ক্রাইব দিস সিরিজ উইথ ব্লগ উইথ হাংরি ফুডলার। স্টে টিউন, দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে। খুব তাড়াতাড়ি ভালো থাকো, সুস্থ থাকো আর সবাইকে ভালো রাখো। বাই।